নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। 1 আগস্ট থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে আদমশুমারি 2027 অর্থাৎ সেন্সাস 2027। এই যে সার্ভে হবে, কি পদ্ধতিতে হবে, কোন সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং আপনাদের 34টি প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলো আজকে আপনাদের প্রস্তুতি দিয়ে রাখবো। আর 2027 সালে নতুন করে হচ্ছে সেই সার্ভে। শিক্ষকরা রয়েছেন, সেই শিক্ষকরা আসবেন, ইতিমধ্যে শিক্ষকদের নির্দেশ পাঠানো হয়েছে। তো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন। কী মাধ্যমে হবে? ডিজিটাল মোডে করা হবে, অনলাইন পোর্টালের মাধ্যমে হবে এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে। ভারতের ইতিহাসে প্রথম সম্পূর্ণ পেপারলেস এবং ডিজিটাল মোডে আদমশুমারি হতে চলেছে। এই সার্ভে মূলত দুটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গ্রাউন্ড লেভেলে কার্যকর করা হবে। প্রথমে অনলাইন সেলফ এনিমারেশন। সাধারণ নাগরিক চাইলে নিজেরাই কেন্দ্রীয় সরকারের পোর্টালে গিয়ে পরিবারের তথ্য আপলোড করতে পারবেন। তথ্য জমা দেওয়ার পর একটি ইউনিক আইডি, এসসি আইডি, সেলফ এনিমারেশন আইডি আপনাদের জন্য জেনারেট হবে। এরপর কি হবে? মোবাইল অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন ও তথ্য সংগ্রহ। যে সকল পরিবার নিজেরা অনলাইনে ফর্ম পূরণ করবেন না কিংবা যারা করবেন, সবার বাড়িতেই সরকারি তথ্য সংগ্রাহকরা সশরীরে যাবেন। তারা কোনো কাগজের ফর্মের বদলে নিজেদের মোবাইলে বিশেষ HLO মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রতিটি পরিবারের তথ্য সরাসরি ডিজিটাল সার্ভারে আপলোড করবেন। এবারে এই যে সার্ভে বা ফিল্ড ওয়ার্কের অফিসিয়াল সময়সূচি কি দেওয়া রয়েছে? প্রথম পর্যায়ে সেলফ এনিমারেশন যে হবে সেটা 1 আগস্ট থেকে 15 আগস্ট 2026। এখানে নাগরিকরা নিজেরা অনলাইনে তথ্য আপলোডের সুযোগ পাবেন। আপনারা নিজেরাই অনলাইনে করতে পারবেন সেলফ এনিমারেশন। এরপর হবে বাড়ি বাড়ি সার্ভে, হাউস লিস্টিং ফেজ। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত কি হবে? তথ্য সংগ্রাহকরা মোবাইল অ্যাপ নিয়ে প্রতিটি বাড়িতে সশরীরে পৌঁছাবেন। এক্ষেত্রে শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা হয়েছে। এরপর জনসংখ্যা ও মূল গণনা ফেব্রুয়ারি 27, 2027 সালের ফেব্রুয়ারি মাসে হবে। ব্যক্তিগত এবং সামাজিক স্তরের চূড়ান্ত শুমারি প্রক্রিয়া সম্পন্ন হবে। চূড়ান্ত রেফারেন্স ডেট 1 মার্চ 2027। এই নির্দিষ্ট সময় বিন্দুর ভিত্তিতেই রাজ্যের চূড়ান্ত পরিসংখ্যান তৈরি হবে। এখানে যে হাউস লিস্টিং সার্ভের অফিসিয়াল যে 34টি প্রশ্ন আপনাদের করা হবে, সেই প্রশ্নগুলো কি কি? আপনারা যদি এই ওয়েবসাইটে এখানে যে এসি সিরিজ অর্থাৎ কোশ্চেন যে সিরিজটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সেই যেই প্রশ্নগুলো আপনাদের 34টি প্রশ্ন আপনাদের করা হবে বা অনলাইনে নিজেরাই করবেন, তখন এই 34টি প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে হিন্দিতে রয়েছে, ইংরেজিতে রয়েছে, এগুলাই বাংলায় আপনাদের আমি এখন ডিটেলস বুঝিয়ে দেব। প্রথমে কি রয়েছে? বাড়ির নাম্বার এবং কাঠামোগত উপাদান। 1 থেকে 6 নম্বর প্রশ্ন। 1 থেকে যে 6 নম্বর প্রশ্নে কি কি থাকবে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে লাইন নাম্বার। এটি এনিউমারেটর বা গণনাকারী অফিসাররা নিজের জন্য ক্রমানুসারে পূরণ করবেন, এটা আপনাদের পূরণ করতে হবে না। লাইন নাম্বার। বিল্ডিং নাম্বার, মিউনিসিপ্যালিটি বা স্থানীয় পঞ্চায়েতের রেকর্ড অনুযায়ী বাড়ির অফিসিয়াল নাম্বার। 3 নম্বর কোশ্চেন হচ্ছে সেন্সাস হাউস নাম্বার, জনগণনা বাড়ি নাম্বার, সার্ভের কাজের সুবিধার জন্য নির্ধারিত বিশেষ হাউস নাম্বার, এটাও একটা বাড়ির নাম্বার। জানা থাকলে আপনারাই করবেন, না হলে যারা আসবেন তারাই করে দেবেন। এরপর প্রিডোমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর, মেঝের উপাদান। আপনাদের বাড়িটা যে রয়েছে, বাড়িটার মেঝে কিসের, মূলত কি দিয়ে তৈরি? এখানে কোড রয়েছে 1, 2, 3, 4 করে। যদি কাদা বা মাটি দিয়ে হয় তাহলে 1 লিখতে হবে, বাঁশ কাঠ দিয়ে হলে 2, পোড়া ইট দিয়ে হলে 3, পাথর দিয়ে হলে 4, সিমেন্ট দিয়ে হলে 5, মোজাইক টাইলস দিয়ে হলে 6 বা অন্যান্য হলে 7। এরকম করে কোড থাকবে সেই কোশ্চেনটাতে। এরপর প্রিডোমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল, বাড়ির যে দেওয়াল আছে সেটা কি উপাদান দিয়ে তৈরি, দেওয়াল তৈরিতে কি ব্যবহার করা হয়েছে? কোড ঘাস, খড়, বাঁশ এগুলো দিয়ে হলে 1, প্লাস্টিক পলিথিন দিয়ে হলে 2, কাঁচা ইট দিয়ে হলে 3, কাঠ দিয়ে হলে 4, এরকম করে টোটাল 9টি। কংক্রিট দিয়ে হলে 9, ইট দিয়ে হলে 8, এভাবে আপনাদের পূরণ করতে হবে। এরপর প্রিডোমিনেন্ট ম্যাটেরিয়াল অফ রুফ, ছাদের উপাদান, অর্থাৎ ছাদটি কিসের তৈরি?
ঘাস খড় বাঁশ মাটি দিয়ে হলে 1, প্লাস্টিক দিয়ে 2, হাতে তৈরি টালি দিয়ে 3, মেশিনে টালি তৈরি হলে 4, পাথর দিয়ে হলে 6, মেটাল অ্যাসবেস্টস দিয়ে হলে 8, কংক্রিট দিয়ে হলে 9। এভাবে আপনাদের যদি কংক্রিটের ছাদ হয় তাহলে 9 লিখে দিবেন। এরপর আপনাদের বাড়ির যে ব্যবহার এবং পরিবারের সাধারণ বিবরণ, এখানে 7 থেকে 13 নম্বর প্রশ্ন। আপনাদের অ্যাসার্টেইন ইউজ অফ সেন্সাস হাউস, বাড়িটির ব্যবহার, বাড়িটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। শুধু বাসস্থানের জন্য হলে 1, বাসস্থান এবং অন্য কাজের জন্য হলে 2, অফিস দোকানের জন্য হলে 3, স্কুল কলেজের জন্য হলে 4, বাস হোটেল লজের জন্য হলে 5। কন্ডিশন অফ সেন্সাস হাউস, বাড়ির অবস্থাটি কেমন, বাড়িটি বর্তমান কী অবস্থায় রয়েছে। ভালো অবস্থায় হলে 1, মোটামুটি থাকার যোগ্য হলে 2, জরাজীর্ণ ভাঙ্গাচোরা হলে 3। এরকম করে অপশন থাকবে। এরপর হাউসহোল্ড নাম্বার, পরিবারের নাম্বার, প্রতিটি একই বাড়িতে আলাদা আলাদা রান্নার ভিত্তিতে নির্ধারিত পরিবার নাম্বার। এটি সিস্টেম অটো জেনারেট হবে, এটা অটোমেটিক যখন অনলাইন ফিল আপ হবে তখন অটোমেটিক জেনারেট হবে, আপনাদের করতে হবে না। এরপর টোটাল নাম্বার অফ পারসনস নর্মালি রিসাইডিং, পরিবারের সদস্য সংখ্যা কত, একই পরিবারের সাধারণত মোট কতজন মানুষ বসবাস করেন সেটা। 10 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, পরিবারের প্রধানের নাম কি, পরিবারের প্রধান ব্যক্তির নাম এখানে লিখতে হবে। এরপর 12 নম্বর কোশ্চেন, সেক্স অর্থাৎ লিঙ্গ, পরিবারের যে প্রধান রয়েছে তিনি পুরুষ না মহিলা না তৃতীয় লিঙ্গ, এইভাবে 1, 2, 3 করে রয়েছে। 13 নম্বর প্রশ্ন, এসসি এসটি অর আদার সামাজিক শ্রেণী, আপনারা কোন জাতির, তপশিলি উপজাতি না অন্যান্য অন্তর্ভুক্ত। এসসি হলে 1, এসটি হলে 2, অন্যান্য হলে 3। আবাসন কাঠামো ও পানীয় জলের সুবিধা, 14 থেকে 18 নম্বর প্রশ্ন। 14 নম্বরে প্রশ্ন রয়েছে, ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, মালিকানা, এই বাড়ির মালিক নাকি বাড়িটি নিজের মালিক না ভাড়া। নিজের বাড়ি হলে 1, ভাড়া হলে বা অন্য কোথাও নিজের বাড়ি আছে হলে 2, ভাড়া এবং অন্য কোথাও বাড়ি নেই হলে 3, অন্য হলে 4। নাম্বার অফ ডুয়েলিং রুমস, 15 নম্বর কোশ্চেন, ঘরের সংখ্যা কয়টি ঘরের সংখ্যা, পরিবারের একচেটিয়া ব্যবহারের জন্য মোট কয়টি ঘর রয়েছে। রান্নাঘর, বাথরুম, বারান্দা, স্টোর রুম, প্যাসেজ বা এইসব মিলে। নাম্বার অফ ম্যারিড কাপলস, আপনাদের বিবাহিত দম্পতি পরিবারে কয়জন রয়েছে। 16 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের প্রধান উৎস কী। ট্যাপের জল হলে 1, আনট্রিটেড ট্যাপের জল হলে 2, কো হলে 3, হ্যান্ড পাম্প হলে 4, টিউবওয়েল হলে 5। এইভাবে ঝর্ণা, নদী, খাল, ট্যাঙ্ক, পুকুর, বোতলজাত কেনা জল হলে 9। এইভাবে কোডগুলো আপনারা দেখে যেই আপনাদের উৎস সেটা লিখবেন। এরপর অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস, জলের উৎসের দূরত্ব, পানীয় জলের উৎসটি কত দূরে অবস্থিত। বাড়ির সীমানার ভিতরেই আছে 1, বাড়ির প্রাঙ্গণের নিকটে আছে 2, বাড়ি থেকে দূরে আছে হলে 3। শহরাঞ্চলে 100 মিটার এবং গ্রামাঞ্চলে 500 মিটারের মধ্যে হলে সেটিকে নিকটে ধরা হবে। এরপর আলো, শৌচাগার এবং ড্রেনেজ ব্যবস্থা, প্রশ্ন নাম্বার 19 থেকে 23 নম্বর। এবারে 19 নম্বর প্রশ্ন, মেন সোর্স অফ লাইট, আলোর উৎস কী, বিদ্যুতের প্রধান উৎস কী। আলো বা বিদ্যুৎ যদি হয় 1, কেরোসিন হলে 2, সৌরশক্তি হলে 3, তেল 4, অন্যান্য হলে 5, আলো নেই হলে 6। অ্যাক্সেস থ্রু ল্যাট্রিন, শৌচাগার ব্যবহারের সুবিধা, শৌচাগারের সুবিধা কেমন। শুধুমাত্র একই পরিবারের নিজস্ব হলে 1, অন্য পরিবারের সাথে যৌথভাবে হলে 2, পাবলিক ল্যাট্রিন হলে 3, খোলা জায়গা হলে 4। টাইপ অফ ল্যাট্রিন, শৌচাগারের ধরন, যদি শৌচাগার থাকে তবে সেটি কী প্রকৃতির। পাইপলাইনের সাথে ফ্ল্যাশ করা 1, সেপটিক ট্যাঙ্কের সাথে ফ্ল্যাশ 2, অন্য ফ্ল্যাশ 3, টুইন পিট ল্যাট্রিন 4, 5, সিঙ্গেল পিট ল্যাট্রিন 6, 7, সার্ভিস ল্যাট্রিন 8, 9। ওয়াস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, ড্রেনেজের ব্যবস্থা, বাথরুম বা রান্নার নোংরা জল কোন ড্রেনে নিষ্কাশিত হয়। যদি ঢাকা ড্রেন হয় ক্লোজড ড্রেনেজ হলে 1, খোলা ড্রেনেজ হলে ওপেন ড্রেনেজ হলে 2, কোনো ড্রেন না থাকলে 3। বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইথিন দি প্রিমিসেস, অর্থাৎ স্নানের ঘর, স্নান করার ব্যবস্থা কেমন। বাথরুম আছে, যদি আছে তাহলে 1, ছাদ ছাড়া ঘেরা জায়গা হলে 2, কোনো সুবিধা নেই বাথরুমের তাহলে 3। রান্নাঘর এবং জ্বালানির বিবরণ 24 থেকে 25। অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশন, রান্নাঘর এবং গ্যাস সংযোগ, রান্নাঘর এবং গ্যাসের সুবিধা কেমন।
বাড়ির ভিতরে আলাদা রান্নাঘর এবং গ্যাস কানেকশন আছে তাহলে 1, গ্যাস নেই হলে 2, ঘরের ভিতরে রান্না করা হয় কিন্তু আলাদা রান্নাঘর নেই এবং গ্যাস আছে তাহলে 3। এরপর মেইন ফুয়েল ইউজড ফর কুকিং, রান্নার জন্য কি জ্বালানি ব্যবহার করা হয়, প্রধানত কি ব্যবহৃত হয়, কাঠ দিয়ে রান্না করলে 1, ফসলের অবশিষ্টাংশ দিয়ে রান্না করলে 2, ঘুঁটে দিয়ে হলে 3, কয়লা দিয়ে হলে 4, কেরোসিন দিয়ে হলে 5, এলপিজি পিএনজি গ্যাস দিয়ে হলে 6। পরিবারের সম্পদ, গ্যাজেট এবং যানবাহন, এর উপরে প্রশ্ন 26 থেকে 34। রেডিও ট্রানজিস্টর রয়েছে কি আপনাদের বাড়িতে, রেডিওর সুবিধা আছে, যদি রেডিও সেট আছে 1, মোবাইল স্মার্টফোনে যদি রেডিও শোনেন তাহলে 2, অন্য ডিভাইসে হলে 3। টেলিভিশন অর্থাৎ টিভি আছে, টিভির সুবিধা কেমন, দূরদর্শন ফ্রি ডিশ হলে 1, অন্য ডিটিএইচ হলে 2, কেবল কানেকশন থাকলে 3, অন্যান্য হলে 4, টিভি নেই হলে 5। অ্যাক্সেস টু ইন্টারনেট, ইন্টারনেটের অ্যাক্সেস আপনারা কিভাবে ব্যবহার করেন, ইন্টারনেটের সুবিধা আছে কি না, ল্যাপটপ কম্পিউটার বাড়িতে ল্যাপটপ কম্পিউটার আছে কি না, হ্যাঁ হলে 1, না হলে 2। টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন, স্মার্টফোন, ফোন বা মোবাইলের সুবিধা কেমন, ল্যান্ডলাইন শুধু আছে তাহলে 1, শুধু মোবাইল ফোন আছে 2। বাইসাইকেল অ্যান্ড স্কুটার, মোটর সাইকেল, সাইকেল আছে তাহলে 1, স্কুটার মোটরসাইকেল দুটোই আছে তাহলে 2। কার, জিপ, ভ্যান, 4 চাকার গাড়ি, পরিবারের কোনো 4 চাকার গাড়ি মোটরচালিত আছে কি না, থাকলে 1, না থাকলে 2। মেইন সিরিয়াল কনজিউমড ইন হাউসহোল্ড, প্রধান খাদ্য কি, পরিবারের প্রধান খাদ্যশস্য কি, চাল যদি প্রধান খাদ্যশস্য হয় তাহলে 1, গম হলে 2। মোবাইল নাম্বার, এটি সেলফ এনিমারেশন রেজিস্ট্রেশন থেকে অটোমেটিক চলে আসবে এবং শুধু সেন্সাস সংক্রান্ত যোগাযোগের জন্যই সুরক্ষিত থাকবে।